আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর নবী জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কোনো মানুষের দ্বারা কোনো পাপ কাজ হয়ে গেলে পবিত্র কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি নির্দেশ দেয় যে পাপ কাজ হয়ে যাওয়ার পর তার কি করা উচিত। সহিহ মুসলিমের একটি হাদিসে রয়েছে, এক ব্যক্তি পাপ করে আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বললেন পাপের কথা। তখন ওই লোকটিকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর তিনি বললেন যে নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। এই ব্যাপারে পবিত্র কোরআনে সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, অবশ্যই ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। যদি সেই কাজটা আপনার কোনো বান্দার হক না হয়ে থাকে, আল্লাহর সাথে সংগঠিত হয়ে নাউজুবিল্লাহ আল্লাহর হক হয়ে থাকে, ধরেন যে কোনো মানুষের হক নয়, শুধু এটা আল্লাহর হক। আপনি গোপনে কোনো পাপ করেছেন কিন্তু এটা মানুষের হক নয়। আবারও বলছি, মানুষের হক কিন্তু আল্লাহ মাফ করবেন না, মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু আল্লাহর সাথে সম্পর্কিত যে পাপ, সেটা আপনি ভালো কাজ করে নিলে আল্লাহ ইনশাল্লাহ মাফ করে দিবে ইনশাল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, তুমি যেখানেই থাকো তুমি আল্লাহকে ভয় করো। যদি তোমার দ্বারা কোনো খারাপ কাজ হয়ে যায়, সাথে সাথে একটি ভালো কাজ করে নাও। এবং পবিত্র কোরআনে এবং হাদিসে তওবার কথা বলা হয়েছে, যদি খারাপ কাজ হয়ে গেলে তওবা করবেন। আবারও যদি হয়ে যায়, মানুষ হিসাবে তওবা করে নিতে হবে। তওবা করা বন্ধ করা যাবে না। তওবা করলে আল্লাহ পাক এক সময় না এক সময় এই খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ দান করবেন। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে শিরিক বেদাত মুক্ত থেকে। তখন আপনার যে আমল, এই সমস্ত আমলগুলো করলে আল্লাহ পাক, বিশেষ করে জামাতের সাথে নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায়। কদমে কদমে হাঁটা, মুসল্লিদের সাথে গিয়ে জামাতে নামাজ পড়া, ভালো পরিবেশে থাকা, এগুলো করলেও গুনাহ মাফ হয়ে যায়। আসসালামু আলাইকুম।